আসসালামু আলাইকুম সীমাস কিচেন ফুড। আমি প্রতিদিনের মতো রেসিপি নিয়ে আসছি। আজকে আমি ভাবছিলাম যে পাঙ্গাস মাছ দিয়ে আজকে আমি একটা অন্যরকমভাবে ভুনা করে দেখাবো। তারপর আমার ভিডিওটা দেখুন যে পাঙ্গাস মাছ আর সাতলু পেঁয়াজ দিয়ে একদম সহজভাবে আমি ভুনা করব। তারপরে আমার ভিডিওটা দেখতে থাকুন যে আমি কীভাবে সহজভাবে আমি অন্যরকমভাবে আমি ভুনা করে দেখাবো। তো আমি মাছগুলো ভাজার জন্য এখানে আমি কিছু পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিব, অল্প একটু পরিমাণ দিব আমি লবণ। সবগুলো মাছ আমি একসঙ্গে মেখে নিব। আমার মাছটা এই যে হলুদ মাখা হয়েছে, এখন আমি ভাজতে নিব। তা আমি আগে একটা প্যান বসাচ্ছি, প্যানেতে আমি সবেদের বেশি আমি মাছগুলো দিয়ে দিব। আমার এই যে মাছটা হচ্ছে, এখন আমি সবগুলো মাছ আমি তুলে দিব। তো আমি এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো মাছ তুলে ফেলবো। তো আমি ওই তেলের সঙ্গে আমি পেঁয়াজ কুচাগুলো দিয়ে দিব। আমার যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে, এখন এক চামচ দেবো আমি আদা বাটা, জিরে ধনে গুঁড়ো দিয়ে দেবো আমি এক চামচ। মশলাগুলো না পুরো একটু পানি দিয়ে দেবো। এক চামচ দেবো আমি হলুদের গুঁড়া, এক চামচ একটু কম দেবো আমি মরিচের গুঁড়া, কারণ মরিচটা একটু ঝাল বেশি, তাই আমি একটু মরিচের গুঁড়ার পরিমাণ একটু কমিয়ে দিয়েছি। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। আমি স্বাদ মতন দেবো লবণ। সেই মশলাটা আমি এখানে 10 মিনিট মতন কষাইছি, এখন আমি পানি দিয়ে দিব। আমার এই যে পেস্টটা বলক চলে আসছে, এখন আমি সবগুলো মাছ আমি দিয়ে দিব। তো দেখলাম তো এই যে আমার পাঙ্গাস মাছ ভুনাটা আমার হয়েছে। অনেকে আছে কিন্তু যে পাঙ্গাস মাছ খেতে চাচ্ছে না, পাঙ্গাস মাছের গন্ধ পায়। তাই আমি একটা গন্ধটা দূর করার জন্য আপনারা এখানে একটু পাতিলেবু দিয়ে দিবেন, তাহলে একটু গন্ধটা মুক্ত হয়ে যাবে। আর এইভাবে রান্না করলে কিন্তু আমার বিশ্বাস আপনারা কখনও বিফলে যাবেন, আপনারা ঠিক মতনই খেতে পারবেন। তো দেখুন এই যে আমার পাঙ্গাস মাছ ভুনাটা আমার হয়েছে, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো আমার এই যে পাঙ্গাস মাছ ভুনাটা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন এবং পাশে থাকুন। আল্লাহ হাফেজ।